নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি মুখরোচক একটা খাবার বলতে পারো। নিরামিষও নিরামিষের দিনেও যথেষ্ট যায় এই খাবারটা, যেটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। হ্যাঁ, পকোড়া শুনলেই একটা বেশ লোভনীয় ব্যাপার, তাই না? তো নিরামিষের দিনে কিন্তু এরকম একটা বাঁধাকপির পকোড়া করে খাওয়াই যায়, ডালের সাথে হলে কিন্তু ব্যাস আর কিছুই চাই না। তো দেখো, বাঁধাকপিগুলোকে না এরকম কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে ওই একটা বাঁধাকপির অর্ধেক ভাগের একটু কম নিয়েছি আমি। পরিমাণটা তোমরা নিজেদের যতটা অনুযায়ী লাগবে ততটাই সেই অনুযায়ী আর কি নিও। তো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলোকে, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখো নিয়েছি হচ্ছে টমেটো কুচি, টমেটো নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, সেটাকে একদম কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু লঙ্কা নিয়েছি, এখানে হচ্ছে ওই 5-6টা মতো নিয়েছি, নিয়ে কুচি কুচি করে কেটেছি। লঙ্কাটা কিন্তু আমি পরে মিক্স করব, আগে বাকি জিনিসগুলো আমি অ্যাড করে নিচ্ছি। তো দেখো এখানে দিয়ে দিলাম নুন, ওই 1 চামচের একটু কম দিয়েছি। বললাম পরিমাণটা নিজেদের যতটা পরিমাণে তুমি বাঁধাকপিটা নিচ্ছ সেই অনুযায়ী দিতে হবে। তার মধ্যে দিলাম একটুখানি চিনি, আর দেবো সামান্য একটু হলুদটা দিলে কিন্তু বেশ রঙটা বেশ সুন্দর আসে, তো সেই জন্যই হলুদটা দেওয়া আর কি। তো নুন, হলুদ, চিনি সব কিছুই কিন্তু পর্ব শেষ। এবার দিয়ে দেবো হচ্ছে বেসন। আর কোনো রকম মশলা কিন্তু আমি এতে অ্যাড করব না, কোনো জিরে ফিরে কিছু অ্যাড করব না, শুধুমাত্র এই নুন, হলুদ, চিনি, ব্যাস এইটুকুনি। আর তার মধ্যে দিয়ে দেবো বেসন। দেখো মোটামুটি বেশ 5-6 চামচ মতো আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে যদি বুঝি যে আরও একটু লাগবে তাহলে কিন্তু আরও একটুখানি আমি অ্যাড করব। তো দেখো এখানে কোনো রকম জল কিন্তু দিচ্ছি না, আর বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি জল ঝরিয়ে নিয়েছি আমি একদম। তো ব্যাস জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার এতে যে নুন চিনিটা দিয়েছি না, নুন থেকেই কিন্তু এটার থেকে জলটা বেরোবে, সুতরাং প্রথমে কিন্তু জল একদমই অ্যাড করবে না। তো আমিও কিন্তু সেখানে জলটা দিইনি। তো দেখো ভালোভাবে কিন্তু এখানে মাখিয়ে নিচ্ছি। আর যদি এটা আজকে তো নিরামিষের দিনে আমি করছি, যদি তোমরা আমিষের দিনে করে থাকো তাহলে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারো। পেঁয়াজটা দিলেও কিন্তু বেশ ভালো কিন্তু একটা টেস্ট আসে, স্বাদ আসে একটা অন্যরকম আমিষ। আর নিরামিষের দিনে কিন্তু এইটাই যথেষ্ট। এই যে টমেটোটা দিলাম না, এই টমেটোটাই কিন্তু একদম দারুণ কাজ করবে, পেঁয়াজের পরিপূরক আর কি বলতে পারো এইখানে এই বড়াটার মধ্যে। তো সেখানে দেখো এই যে সমস্তটা ভালো করে আমি মেখে একদম বেসনের সাথে সমস্তগুলো ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে কিন্তু হচ্ছে খেয়ে দেবো। এটা খানিকক্ষণ তো রাখার পরে না দেখবে বুঝতে পারবে যে এটা পুরো মজে গেছে, একদম নরম হয়ে গেছে। নুনটা এর সাথে পুরো মিশে গেলেই না একদম দেখবে আর জলের কোনো প্রয়োজনই হবে না। যখন একটুখানি 10টা মিনিট মতো রেখে দেবে ঢাকা দিয়ে, ব্যাস তারপরেই কিন্তু এখানে বুঝতে পারবে যে একদম কিন্তু বড়ার আকারে কিন্তু তৈরি হয়ে গেছে। যেরকমভাবে বড়া আমাদের একদম মাখো মাখো ব্যাপারটা হয়, আঠা আঠা, ঠিক সেই ব্যাপারটা কিন্তু চলে আসবে। তো দেখো আমার খানিকটা বেসন মনে হলো আর একটু লাগবে, তো আমি আরও 1 চামচ দিয়ে কিন্তু এটাকে আবারও খুব ভালোভাবে কিন্তু মেখে নিলাম। তো ব্যাস দেখো মাখা কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে এই যে ঢাকা দিয়ে রেখে দেবো আর কি খানিকক্ষণ। তো লঙ্কাটা কিন্তু এই মুহূর্তে আমি করবো না, যখন ওই যে মজে যাবে একদম জিনিসটা খানিকক্ষণ রাখার পরে ঠিক তখনই কিন্তু লঙ্কাটা অ্যাড করবো। তো এখন এটাকে জাস্ট চাপা দিয়ে কিন্তু রেখে দেবো। তো ওদিকে হচ্ছে বাকি যদি কাজ কোনো থাকে সেটা করে নিতে পারো, বা হচ্ছে তেল বসিয়ে দেবো ওদিকে গিয়ে আমি, সেখানে কিন্তু তেলটা আস্তে আস্তে গরম হতে থাকবে, এদিকে কিন্তু আমার টাইমটাও কিন্তু কভার হয়ে যাবে। তো দেখো এখানে রেখে দেবো আমি ওই 7-8 মিনিট মতো বা 10 মিনিট মতো রাখলেই কিন্তু যথেষ্ট। তো দেখো এই যে টাইমটা পার হয়ে গেছে, ওদিকে কিন্তু কড়া আমি বসিয়ে দিয়ে এসেছি তেল গরমের জন্য। আর এদিকে দেখো হচ্ছে এই যে একদম কিন্তু দেখো বড়ার আকারে কিন্তু এটা দেখো রেডি একদম। আর এটার বেশি স্বাদটা আসবে কিন্তু অবশ্যই এই যে টমেটোটা কিন্তু অ্যাড করতেই হবে, এটাই হচ্ছে মাস্ট। নিরামিষ যখন করবে না তখন কিন্তু টমেটোটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে। আর আরও একটা জিনিস দিতে পারো, যেটা হচ্ছে ধনেপাতাটা আমার কাছে আজকে নেই বলে দিলাম না, তোমাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু এতে একটুখানি কুচি কুচি করে ধনেপাতা দিয়ে দেবে। তো দেখো এই যে এরপরে কিন্তু লঙ্কাটা আমি অ্যাড করলাম, খানিকটা তুলে রেখেছি আমার বাড়ির একদম ছোট্ট সদস্যের জন্য, আমার ছোট্ট মার জন্য। তো সেই জন্য ওর জন্য একটু তুলে রেখে, কারণ সে তো আবার লঙ্কা খেতে পারে না। তো তারপরে কিন্তু এই দেখো লঙ্কাটা আমি অ্যাড করে দেখো এইরকম ঠিক বড়ার আকারে হয়ে যাচ্ছে। তো দেখো তেল বললাম যে গরম করতে দিয়ে বসিয়েছিলাম, তো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে কিন্তু একে একে এরকম ছোট্ট ছোট্ট করে পকোড়ার আকারে কিন্তু আমি এই যে বাঁধাকপিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এটা এত ভালো লাগে না খেতে, 2-4টে তো তোমার শুধুই হয়ে যাবে, ভাজতে ভাজতে 2-4টে খাওয়া হয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি পকোড়া জিনিসটাই হচ্ছে এমন, করতে করতে দেখবে কয়েকটা খাওয়া তোমার হয়ে যাবে অলরেডি। তো দেখো এখানে মোটামুটি কিন্তু এই যে একটু উল্টে দেবো আর কি। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার খুব একটা হাই নেই, একটু মিডিয়াম করেই ভাজবো। প্রথমে তো হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেবো, তারপরে দেবো। আর তারপরে কিন্তু হচ্ছে এই যে একদম মিডিয়াম করে দেবো, দিয়ে তারপরে কিন্তু হচ্ছে
এগুলো ভাজতে হবে, কেননা যেহেতু বাঁধাকপিটা আমরা কিন্তু সিদ্ধ করে নিয়ে নিই, মানে ভাপিয়ে নিয়ে নিই, এটা কিন্তু কাঁচাই, তো সুতরাং এটা সিদ্ধ হতেও কিন্তু খানিকটা সময় দিতে হবে। তো সেই জন্য একটু টাইমটা হাতে নিয়ে আর কি আমরা বড়াগুলো করব, যাতে বাঁধাকপিটাও ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। সেই জন্য একটু লো টু মিডিয়াম ফ্লেম করে আছে কিন্তু আমরা এটাকে ভাজবো, যাতে বাঁধাকপিটাও এরকম কাঁচা থাকে না আর কি। আর তা নাহলে গ্যাস বাড়িয়ে ভাজলে কি হবে, ওই যে ওপরটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো দেখো মোটামুটি ওই 7-8 মিনিট মতো লাগবে তোমার এক একটা ব্যাচ ভাজতে। আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এবার কিন্তু বড়াগুলো তুলে নেওয়ার পালা। যেগুলো সাদা সাদা দিয়ে গেছে সেগুলো কিন্তু আমি উল্টে আরেকটু করে ভেজে নিচ্ছি, নিয়ে বেশ কিন্তু হবে মচমচে হবে একদম বাইরেটা। তো কেমন লাগলো আজকে আমার রেসিপি, এই যে যেটা হচ্ছে একদম নিরামিষভাবে বাঁধাকপির পকোড়া। তো তোমরা যদি না এখনো অবধি ট্রাই করে থাকো, অবশ্যই ঝটপট ঝটপট করে একদিন ট্রাই করে ফেলো বাঁধাকপির পকোড়া, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো। আর যারা যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এরকম আরও অনেক অনেক রান্নার ভিডিও দেখার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, পকোড়াটা কিন্তু করে অবশ্যই খেও আর আমাকে জানিও যে কেমন হলো। তো দেখা হচ্ছে পরের একটা নেক্সট কোনো একটা রেসিপিতে। আজকের মতো এখানেই সবাইকে জানালাম বিদায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে।